জহরবাদির কিনারে হিরে মতির মিনারে, জহরবাদির কিনারে হিরে মতির মিনারে, আখালি চালাতে আছে পাটনা চলতে। বউ হয়েছে ঝাড়ের বাদ, স্বামীগুলো সব চলতে। বউ হয়েছে ঝাড়ের বাদ, স্বামীগুলো সব চলতে। জহরবাদির কিনারে হিরে মতির মিনারে, জহরবাদির কিনারে হিরে মতির মিনারে, আখালি চালাতে আছে পাটনা চলতে। বউ হয়েছে ঝাড়ের বাদ, স্বামীগুলো সব চলতে। বউ হয়েছে ঝাড়ের বাদ, স্বামীগুলো সব চলতে। বউ হয়েছে ঝাড়ের বাদ, স্বামীগুলো সব চলতে। হায় রে কলিকাল, স্বামীদের কি হাল। বউরা সব হয়েছে ঝাড়ের বাতি, আর স্বামীগুলো সব সলতে হয়ে বসে আছে। যেভাবে আমাদের জ্বালাচ্ছে সেভাবে জ্বলতেছি, যেভাবে আমাদের নেবাচ্ছে সেভাবে আমরা নিমতেছি। না না না, মার পেটের ভাই সে আমার বর্দা, তার গরু আমার গাছ খেয়েছে বলে তার আমার মার্ডার করতে হবে। দাদা মার্ডার করিনি বলে বউ আমার বড় লেগ পিস দিয়ে বাড়ির বাইরে বার করতেছে। তোমরা ভাবতে কি মুরগির ঠ্যাং দিয়েছে? না না, 9 নম্বর পায়ে 6 নম্বর লাথি মেরে বাড়ির বাইরে বার করতেছে। আমি হাতে পায়ে ধরে বললুম রাত্রকে ঘরে থাকি, সকাল হয়ে যেতে হয় যাচ্ছি, কোনো কথা শুনলো লাথি মেরে ঘরের বাইরে বার করে দিল। দাদা অনেক রাত হয়ে গেছে, রাত্রকে ঝাপের গোড়ায় থাকবো, আর সকাল হলে বাড়ি যাবো। কলিকালে কি হাল হলো, সমাজটা পাল্টে গেল। কলিকালে কি হাল হলো, সমাজটা পাল্টে গেল। চলছে কি কারবার, গাই গরুর ভাই মেরে জগ হইবে বার, গাই গরুর ভাই মেরে জগ হইবে বার, গাই গরুর ভাই মেরে। না না, এমন পশুর পেটের পশু, তুই আর জায়গা পেলেনি দেখে দেখে সেই শত্রুর জায়গায় গিয়ে খেলি। না না, তোমরা কি ভাবতেছো, কার কথা বলতেছি? আমার সেই হেঁড়ে বাছুরটার কথা বলছি। না না দাদা, জায়গা খুঁজে পাইনি, আমার ভাইয়ের সঙ্গে আমার চির শত্রুতা দেখে দেখে তার পুঁইশাক বাগানটা ঘেঁটে দিল। তাই না আমাদের বউ কি অশান্তি, বলে তোমার ভাইয়ের ধরে মারতে হবে। দাদা মারিনি বলে আমি তপনের দোকানে বিড়ি কিনতে গেছি, কোথায় ছিল পেছন থেকে এসে এমনভাবে ঠেলা মারলো, মুখটার ময়দার বস্তার ভিতরে ঢুকে গেল। তাই বোর সঙ্গে ঝগড়া করে ঘর ছেড়ে বার হয়েছি, বলি যেদিকে দু চোখ যায় চলে যাবো। না ও বাবা, মশার জ্বালায় ও টেকা যাচ্ছে না, মশারাও ছাড়েনি। না না, একটা বিড়ি খাবো আর রাস্তায় সোজা চলে যাব। মানুষের কত জ্ঞান কম দেখো, এত উঁচু উঁচু জায়গা থাকতে এক হাঁটু জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। দাদা আমি ওর সন্ধ্যেতে মশার কামড় খাচ্ছি, আমারও একটু নেশা নেশা ভাব হচ্ছে, বিড়ি আমি খাবো ওর কাছ থেকে। ও কাকা, ও ভাই, ও ভাই কাকা, ও কাকা, ও ভাই, ও ভাই কাকা। এই বড়টা তুই এখানে কি করতেছি? কোচে তুই এখানে? এই ঢিবির ওপরে আয়, ঢিবির ওপরে আয়, ঢিবির ওপরে আয়, এই ঢিবির ওপরে আয়। এই তোর তো চৌমুখ তো আমিষি হয়ে গেছে, আরো ঠ্যাং তুলে দিচ্ছি। ভয় লাগে, বিড়ি দে একটা। বিড়ি খা। কি হয়েছে বল? ভাই রে, দুঃখের কথা কি আর বলবো বল। সেই আমার গরু যে তোর গাছ খেলো না, হ্যাঁ হ্যাঁ, তাই না তোর বৌদি কি অশান্তি। আচ্ছা আচ্ছা, বলে তোর ধরে মারতে হবে। আচ্ছা, মারিনি বলে হ্যাঁ হ্যাঁ, তপনের দোকানে বিড়ি কিনতে গেছি। আচ্ছা আচ্ছা, পেছন থেকে এসে এমন ভাবে ধাক্কা মারলো, হ্যাঁ, ময়দার বস্তার ভিতর মুন্ডুটা ঢুকে গেল। ওই কেস তো আমার। আমি তোর মার্ডার করিনি বলে তোর বৌমা লাঠি মেরে ঘরের বাইরে বার করতেছে। কাঁদিনি, বিড়ি দে, বিড়ি দে। এই কেন্দ্র বাহিনীর ডাকবো, কেন্দ্র বাহিনীর ফোন করবো, কেন্দ্র বাহিনী নামাবো। কিরম বাজে সওয়াল দেখো দিনি, আমাদের এই গন্ডগোলে কেন্দ্র বাহিনী আসবে না? তবে গ্রামে মুরব্বীদের জানাবো। হ্যাঁ, গ্রামের মুরব্বীদের জানালে হয়, তবে লোকে খারাপ বলবে। তা কি করবি? কি করবি? যেরকম মার খাচ্ছি এরকম বয়েদের হাতে মার খেয়ে যাবি। কি আর করা যাবে, মার খেয়ে যেতে হবে। হ্যাঁ, নিজে দিদিরা কি কইব, তোমার কেন ভাতার আছে, আমারও ভাতার আছে, এমন কি কইছি ঘর দেবারই আসতে হবে। সামনে যদি পাই দু ভাগ করে খুঁজি দেবো। শেষ করে দেয় মুখ পড়ে দা, দাঁড়ারে মুখ পড়ে দা, মাথায় ঝেটার মারি মেরে মাথা থেকে পা পর্যন্ত বিষ তুলে ছাড়বো রে বুক চাবড়া। এই এদিকে এই বুক চাবড়া, এই কাল কেটে কাল নিবে। এই যে আজকে শোনো। হ্যাঁ বলো। দু ভাগরা ভাই কি গল্প করছিল? ও সকালটা খুঁজে দিয়েছি, ওর কোথায় ফেলে মারবো, ওর বাদার মধ্যিখানে ধরেছি, এবার ছাড়বো। এই বুক চাবড়া এদিকে শোনে, যারা আমাদের শত্রু, যাদের আমরা ছাড়ি হই না, সেই ছোটবেলা ওটা সে কি গল্প হচ্ছিল? এই মিয়া, তুই কাকে কি কৌটু রে? তুই আমার ভাতার কে কৌটু ছোট লাঠা। আরেকবার বলবো। এই ভালো খাকি, এই সরু চুগলি, এই গামলা মুখী, এই মুক্তাবলি, এই গামলা মুখী,
আমার সেখানে কোদ ঝেড়েছে। কোথায়? আমার সেখানে কোদ ঝেড়েছে। আরে কোথায়? আরে থোড়া একটা ফোঁড়া হয়েছিল, নাতি মেরে থোড়া ফোঁড়া ফেইটে দে। ঠিক করেছে, এর আদমন হল্লি খাইয়েছি, বিশাল শক্তি তোমা খেয়ে দেবে, লাগাও। এই ভালো খাকি এই নয় গামলা বাটি আমার দিস্তায় খেতে শিল নোড়াই বেটে চেপে দে চেটে চেটে খাবো এই শুনো চুগলি কি আজকে করি কি মনে হয় জাগো তুমি জাগো, আবুগানি আবুগানি এই বুকে কি হচ্ছে মনে হয় পায়ে এক্সে করতে বুকের পাতুল দিতে পাই এসে ও আয় কিছু বুঝতে পারি। তুই তার কি মার মেরেছে? তার বুকের ওরে পা তুলতেছি, তার পাই একসে করতে হবে। দাদা মনে হয় মরে যাবে রে, হাই হাই মনে হয় মরে যাবে। ও বাবা আসে আর নি তোর, ও বাবা তোর ব্যবস্থা করে দেবো, তোর বউ আমার বুকে পা তুলেছে, তোর ব্যবস্থা করে দেবো রে। এই ব্যবস্থা তুই কি করবি? হ্যাঁ? আমি ব্যবস্থা করে তুই চলে যাবো। কি করবি? ওরে সব তোদের প্ল্যান। হ্যাঁ। এ বাসটা আর থাকবো না, বাস তো ভেঙে দুটো করে দেবো। বেরো। তোর সঙ্গে আমি ভিন্ন হবো। হ্যাঁ? যা আছে সব ভাগ কর। কর ভাগর। তুই ভাগ কর। হ্যাঁ? তুই বড় হনুমান, তুই ভাগ কর। আমি হনুমান? হ্যাঁ হ্যাঁ আমি ভাগ করলে তুই মেনে নিবি তো? অবশ্যই মেনে নেবো। বেশ ঠিক আছে, তাহলে আমি ভাগ করছি। হ্যাঁ। আমাদের একটা পুকুর, হ্যাঁ 3 জন ভাগিদার। হ্যাঁ তুই বাবা আর আমি। হ্যাঁ এই যে এদিকে শুনো, বলো। আগো আমানকে যে গাড়ি আটা আছে না, হ্যাঁ সমান করে ভাগ করবো যেন মাছ খাইতে পাই। একা চড়ে দোবা খেয়ে দেবো। গাড়িয়া কি রে? আগো যেটা ভাসুর ঠাকুর কইলা। পুকুরের বলিস গাড়িয়া? দাদা এই এলপলেটের মাল, 24 পরগনার বাইরে মাল, ম্যাপের বাইরে। কি ভাষা বলো আমি নিজে বুঝতে পারি না। পুকুরের বলে গাড়িয়া। দাদা কানের ডাক্তারের কাছে যুক্তিটা নিয়ে এলো। তাহলে বলি শোন, বল। পুকুরটা উত্তর দক্ষিণ লম্বা, হ্যাঁ পূর্ব পশ্চিম চওড়া। হ্যাঁ তাহলে উত্তর পূর্ব পাটটা তোর থাক, থাক দক্ষিণ পশ্চিম পাটটা বাবার থাক, থাক। মাঝখানটা আমার থাক। বাহ খুব সুন্দর ভাগ হচ্ছে বাহ বাহ দাদা ভাগে ছিড়ি দেখে তো পাড়গুলো সব আমাদের 2 বাপ্প দেবে, আর মাঝখানে ও জল মাছ করে খাবে। যাওয়ার আগে পুরো 20 মিনিটে চলে যাবে রে। এ ভাগ মানা যাবে না। এই 1.5 বিঘা জায়গা যা ভাগ কর। কর ভাগ কর। তুই ভাগ কর। এই আমার ভাগ যখন তোর পছন্দ হয়নি, তা তুই ভাগ কর। তুই বল যখন করবো। হ্যাঁ, ওরে গ্রামের লোক দেখুক, ছোট হ্যাঁ। ভাইয়ের বিবেকটা দেখুক রে। হ্যাঁ। 3টে কিভাবে শোন ভাই ভাগ করছি। কর ভাগ কর। তোর 1 ভাগ, আমার 1 ভাগ, বাবার 1 ভাগ। কর। কি বলি শোন, হ্যাঁ। ওই শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিকটা আমার থাক। থাকলো থাক। থাকলো আর অঘ্রান পৌষ মাঘ ফাল্গুনটা বাবার থাক। থাকলো আর চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ়টা তোর থাক। থাকলো এই কি থাকলো কি না না থাকলো সেই বলে কি থাকলো না না থাকলো। আমরা ধান ফেল বাড়ি বলা একটু রুইবে হ্যাঁ ও বৈদি ইয়ে বুঝতে পারেন, কি বুঝতে পারিনি ইয়ে বুঝতে পারেন। কি বুঝতে পারিনি কি আমি তো ধান ফেলবনি। দাদা কত আশা দেখো, সমানভাবে ভাগ করলুম, সে ভাগও মানতে পারলুম নি। ওরা ধান ফেলবে, তোলা হবে, রুইবো, ধান কাটবো, খাবো, হতে দিল নি। ওরে এই বাসটা থাকবো নি রে, এই বাসটা ছেড়ে আমি বেরিয়ে চলে যাবো। বেরো বাসে থাকবো না রে, বেরো। এক্ষুনি চলে যাবো রে, বেরো। এক্ষুনি চলে যাবো। এই চলে যাচ্ছি রে ভাই। ও তুই ডাকলি যারে আপন করে, ডাকলি যারে আপন করে, সে তো অসহায়। ভাই রে দাদা রে ভিটে বাড়ি ছেড়ে চলে যায়, হায় রে ভিটে বাড়ি ছেড়ে চলে যায়, হায় রে ভিটে বাড়ি ছেড়ে চলে যায়। না না সে যত হোক সে আমার ভাই তো। না না আমার ভাই চলে গেছে, আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। পিছনে দেখো ড্যান্স হাঙ্গামা হচ্ছে। এই! কি হয়েছে আমার ভাই চলে গেছে আর তুই ড্যান্স হাঙ্গামা করছিস? সেই ভাই বলতেছ হ্যাঁ? আমাদের আবদ শত্রু বিদায় হচ্ছে হ্যাঁ? এক্ষুনি 1 বালতি গোবর জল করে সারা গ্রাম ছড়া মারবো। ও বাবা বলি শোনো ওদের জ্বালা 6 মাস টিভি দেখতে পারিনি হ্যাঁ। তুমি রিটেল এলাকায় চলে যাও 6 মাসের রিচার্জ একসঙ্গে করে আসবে। বৌদি গো ঘরের চালে কাকবাই অকাত নিতে 1-8 মাস হয় ঠিক আছে, এক গাই নাকি 6 মাসে রিচার্জ করলো, টাকাটা কি তোর বাবা দেবে? এই বাবা তুলে কথা বলছো, আরে ডিজে বক্স ভাড়া করো, আবদ বিদায় হতে দুজনে ডান্স করো, পাগলু ডান্স। ও বাবা নাকি ড্যাশ করবে ড্যাশ করবে। বলি শোনো হ্যাঁ। জায়গা জমি পুকুর খাল সব আমাদের হয়ে হ্যাঁ, গেছে। সব আমাদের। ওই যে পুকুরটা আছে হ্যাঁ। পুকুরের চারদিকে দুজনে কুপিয়ে হ্যাঁ। ওখানে সর্ষে ফেলবো।
গো, এখন আমার কি হবে গো? গটে টাকা পয়সা কিছু নাই গো। থাওয়ার কাঁদবানি, মুখ পড়াটা কি মনে করছে? আজ বাদে কাল দশহারা, তার কি একটু চিন্তা আছে? আজ বাদে কাল দশহারা কি রে? আজ বাদে কাল দোষা মেরে তো চামড়া কেটে দেবো। ওই তুই কি কান্না কাঁদতেছি? ও গো কি হইল গো, কোথায় গেল গো? এই আমি কি মরে গেছি? আর তোর ভাষা ঠিক আছে? ও গো আজ বাদে কাল দশহারা গো, আজ বাদে কাল দোষা। পাট মেরে তো চামড়া কেটে দেবো, শালা লাটের মাল তো। পাট ভাষা ঠিকঠাক করে বল। না না এই চিন্তা তোর আছে, চিন্তা আমার নেই। ক ঘর বাকি আছে, কোথাও কোথাও পত্র দিতে হবে, সেগুলো ইয়ে করতে হবে নাকি? চল চল কান্না সেজেতে দেখো না, মেয়েটা তো চামড়া কেটে দেবে। কোথায় কোথায় পত্র দিতে হবে বল। আগো তুমি তো জানো হ্যাঁ। আমার গটে দিদি আছে। এই গটে কি? আগো গটে মানে একটা। গটে মানে একটা? হ্যাঁ হ্যাঁ বল। আর জানো তো হ্যাঁ। তোমার 5টা সরু আছে। আর সরু কি? আগো ভাগরা ভাই। আরে ভাগরা ভাই কি? আগো আমার ভগ্নিপতি গো। তোর একটা দিদির 5টা স্বামী? এই এ কি কারবার? তোর দিদি তো গোটা দৈপতি রে। এ তো পাণ্ডব বংশনে বসে আছে। ভীম যুধিষ্ঠির নকুল সহদেব সবার নিয়ে আছে। আগো তানে কাই কাই থাকে জানো? কাই কাই? একজন থাকে বাংলাদেশের বর্ডার, হ্যাঁ। একজন থাকে দুবাই, হ্যাঁ। একজন থাকে পশ্চিম মেদিনীপুর, হ্যাঁ। একজন থাকে সীতারামপুর। হ্যাঁ। আচ্ছা ছোটটা গো, হ্যাঁ। ছোটটা কাই থাকে জানো? কোথায়? রায়দিঘি দমকল। তুই যা কলে ফেলে দিছিস তাও তো দমবার হয়ে যাবে। তোর ভগ্নিপথ গুলো পত্র দিদিকে আমার ভিডিও বাস্তু সব ব্যস্ত হবে, মেরে তো চামড়া কেটে দেবা করে। আগো হ গো। সেই হ গো, হ গো তোমার খেয়ে দেবো গো। বাবা কি করবে বাবা? কি গরম, এই গরমে কাজ করা যায়? এই বড় বউ তাড়াতাড়ি দুটো রান্না কর, খুব খিদে লেগেছে। বলতে লজ্জা করেনি? হ্যাঁ? তোমার সঙ্গে সমানে কোদাল কুপিয়েছি, হ্যাঁ। সর্ষে ফেলেছি, হ্যাঁ। তাহলে আমারও কষ্ট হচ্ছে। আচ্ছা। বাড়িতে এসে হাতাহাতি জোগাড় করে দেবে, খাওয়া দাওয়া শুয়ে পড়বে। এই এদের বলবো? না কইতে হবে নি। এদের বলবো? না। সব বাদ বাদ। একারা কাজ করবো। দোনো দোনো। কি ব্যাপার, কোচে গোলাদড়ি করেছে কেন বলতো? কোচে বলুনি, শত্রু বলো, শত্রু। আরে সে যত হোক সে আমার ভাই তো। হুম। এই দেখ ও শ্বশুরটার গালে থেকে জল গড়োচ্ছিল, ও শ্বশুরটা কি মারা গেল? ও তো শালা টালা কেউ নেই, ওই জন্য কি গোলাদড়ি করেছে? জিজ্ঞেস করে দেখ না। তুমি যাও, তোমাদের এই দরদ উদলে ওঠে, তুমি কে জিজ্ঞাসা করো। হ্যাঁ দাদা, যত হোক আমার ভাই, সে যতই শত্রু হোক। এ কোচে কোচে। এই কে রে? মানে কি এই কে রে? আমি তো দাদা রে। কে দাদা? চিনি না রে। কি ডেংরা ডাক বলে, দাদা চিনি না, আমি তোর বর্দা রে। এই এই দাদা ডাকতেছে যাবো? না যাইতে হবে নি। এই গুরুজন বলেছে যাওয়া যাবে না। ও বাবা কেরম মাদের ভেড়া দেখ। ও বাবা বলে গুরুজন বলেছে যাওয়া যাবে না। মায়েরি তোর হাত জড়ো করেছি, শুনে যা। এই দাদা হাত ধরে পায়ে ধরে কাউ কাউ করতে যাবো? যাও তাড়াতাড়ি চলে আসবো। এই গুরুজন বলেছে যাওয়া যাবে। আয় বল কি হয়েছে বল। হে কোচে, হ্যাঁ তা গোলায় দড়ি করেছি কেন? তুই কিছু বুঝতে পারিনি? এই যে কি হচ্ছে? মোটে বুঝতে পারিনি। এই যে কি হচ্ছে বলবি তো? তোর কানের মধ্যে কিছু ঢোকে নেই? এই যে কানে কি ঢুকবে? তোর বিবেকে দংশন করছে না? কিরম কোথা বার্তা দেন কি বিবেকে দংশন কোথায়, কি হয়েছে বলবি তো? তুই মোটে কিছু বুঝতে পারিনি? মায়েরি ভাই হাত জড়ো করছে, কি হয়েছে খুলে বল। না বুঝে না বোঝার ভাঙ করতেছি। মায়েরি আমি কিচ্ছু বুঝতে পারিনি, তুই সব খুলে বল। বলবো? বল। থাকে বলবুনি। এই যে, বলবি তো? আরে বাবা রে বাবা। হ্যাঁ বাবার কি হয়েছে? বলবো? থাকে বলবুনি। এই যে, বাবার কি হয়েছে বলবি তো? বলবো? আরে বাবার ট্রেন রে, বাবার ট্রেন। হ্যাঁ বাবার টেনে হকারি করে, তা কি হয়েছে? বলবো? থাকে বলবুনি। এই যে, খালি বলে থাকতে বলবি না, কি হয়েছে খুলে বলবি তো? ওরে বাবার ট্রেনে চাপা পড়ে মারা গেছে রে। কোচে বাবা ট্রেনে চাপা পড়ে মারা গেছে, এই কথাটা একবার আমার জানানোর প্রয়োজন মনে করলি না? তুই গলায় দড়ি করে বাড়ি চলে এলি। এই জানাবার সময় আছে? তোদের সঙ্গে ঝগড়া করে চলে যাচ্ছিলেন বিদেশে, হ্যাঁ। যাবার পর দেখি না ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখি না বাবার ট্রেনের নিচে পুরো চাপা পড়ে ঢুকে আছে। বাবার আইডেন্টি কার্ড আর জামাটাও রক্ত অবস্থা পড়েছিল, সেইগুলো গুড়িয়ে কাঁদতে কাঁদতে ঘরে চলে এসেছি গলায় দড়ি করে। আচ্ছা কোচে, আমি বাবার বড় ছেলে, আমি যদি না গলায় দড়ি করি তা বাবার আত্মা শান্তি পাবে? ওরে সে ব্যবস্থা আমি করেছি। কি করেছি? ছোট হতে পারি, হ্যাঁ। হঠাৎ বুদ্ধি আছে। তোর জন্য সব জামা কাপড় এনেছি, যা পরে নে যা। জামা কাপড় এনেছি? যা, 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 বাস, বাস, বলো। এ করছে কোচে? এ করছে কোচে নেকাজ করছে একেবারে। ভালো আছি ভাই। ভালো আছে ভাই, মিলতে মিলতে জায়গার ভাও না ধান্দা করে। এ করছে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার বলা হয়ে গেছে। সবার বলে গেছে, শুধু দুটো জিনিস বাকি আছে। কি কি ভাই? নামের দলটা আর ব্রাহ্মণটা। হ্যাঁ?
এই ও চিন্তা করতে হবে না। কে চিন্তা তুই আগে থেকে করে রেখেছিস নাকি? এই ও চিন্তা করতে হবে না রে। কেন কি হয়েছে কি? ও তোমার ঘরে আছে। এই ঘরে আছে মানে? ওই দে ও ঘরে আছে জানি না কি? তোর বৌদি। হ্যাঁ। এ তো বড় খুলি বংশের মেয়ে। এই যা বলিছি আর বলিনি, একবার যদি খোল ধরেছে হ্যাঁ। পুরো গাপ তুলে দে ছাড়বে। আর বৌমা হ্যাঁ। দেখে দেখে ভট্টাজি বাড়ির মেয়ে এনেছে। হ্যাঁ। তা মন্ত্রগুলো সেরে নিতে পারবে না? তাই দেখ, আর বলিনি ও যা কাইটু মাইটু করবে বুঝতে পারবো নি, বাবার কাজ পুরো ঘেড়ে যাবে। তা বলি ও বৌমা কি হয়েছে? মন্ত্র করতে পারবে না? আগা জায়গা ভুলে যাবা, শর্টকাটে ঝেড়ে দিব। ফাটে সেরে দেবে তো। এই তোরও ঘা দি, তুমি জানিস তো? হ্যাঁ। ঘা দেওয়া দরকার আছে। কি বললো কি, যা ভুলি যাবো শটে কাটে ঝেড়ে দেবো। তুই কি বুঝবি, ও তো সব বুঝলিয়ে দেবে। এই ঠিক আছে, বাবার কাছে এই দেখো তুমি সেই রমেশকার বাড়িতে খোলটা নিয়ে এসো, তাড়াতাড়ি বাজাও। ওই চল, বাবার ভাত দিনিতে কি হয়েছে গ্রামের লোক দেখুক যে বাবার কিভাবে আমরা কাজ করছি, দেখুক না বাবা একদম হেভি ভাবে কাজ করবো। বৌমা একটু ভালো করে হ্যাঁ, ভালো করে মন্ত্রগুলো বলবে। এই যে হ্যাঁ বলো। তোমার রেডি হয়েছে তো? হ্যাঁ রেডি। এবার খুলে বুঝো। এই খুলে বসবো কি রে? এই খুলে বসবো কি? আগো খুলে বুঝো। তা তুই সেই কথা বলবি তো? বলে খুলে বুঝ। আগো হগো। এই হগ কি তোমার খাবা একেবারে? ওই হইলে গাইছো। আমরা পুরো কেন ভালো করে বল মা। বলো বলো। বলো না ভয়। এই ন ভ কি? ওটা তো নম নম হবে। ন ভ কি? আগই হইল। বাট! সব কাজে হইলো হইলো বলে টাকা জীবন কিন্তু বাইরে ঢুকে দেওয়া করে তোমার খেয়ে দেবো একেবারে। বলো বলো। বলো নম বিষ্ণু। অনেক বিষ্টু, অনেক বিষ্টু, বিষ্টু ভ্যান চালাচ্ছে মা। দাদা গো, আমাদের গ্রামের বৃষ্টি সে ভ্যান চালায়, ও তার নাম বলতেছে বলে আবার গা নাড়তেছে। তোর দোবা খেয়ে দেবো, তোর মন্ত্র বলা ছাড়াবো, দোবা খেয়ে দেবো আমার। কি করবো কত? 1.5 মাস জিপ ছিলি না, ওই জন্য সব হড়কি বাড়ি যাটে। তোর হরকি জীবের মতো বাড়িতে এখন করকি করে দেবো আমার, দোবা খেয়ে দেবো। বলো বলো। বলো এসব পুষ্পাঞ্জলি। এই এখানে কি আজকের পুজো টুজো হচ্ছে? তুই পুষ্পাঞ্জলি দোষের কাজ তো তুই পুষ্পাঞ্জলি এই যে দিচ্ছিস। তুমি মারো না কেন কও তো? দোবা খেয়ে দেবো এখন ঠিকঠাক হবে বল। আগো হইল লাও তো। হইল নয় তো, দোবা খেয়ে দেবো একেবারে। বলো বলো। বলো স্যান্ডেল গত্তে। দাদা গো, বলে সান্ডেল্লো গর্তে। ওরে আমাদের গোত্র হলো সান্ডেল্লো, আর তুই বলতি সান্ডেল্লো গর্তে? আগো তোমাকে দেখে তো সব ভয় গুলি যাইতে। তোর ভুলিয়ে যাওয়া ছাড়াবো একেবারে। উঠাইছো বুঝছো? বলো বলো বলো। বলো কিরা কার্যে যা কাজে শুভ লগ্নে। আয় মা আয়, তোদের 4 হাত এক করে দি। আয় মা, এই মালা বদলটা সেরে নে, মালা জানো বিয়ে হচ্ছে। এ কাজ আর হবে না। না না, দোষার কাজ চলতে শুভ লগ্নে কি রে, তোর আর আমার বিয়ে হচ্ছে। তুমি মেরে মেরে তো সব গুলি দাও তো। তো গুলি দেবো একেবারে, তোমার খেয়ে দেবো একেবারে। লাও এবার ভালো করে কইবা। বলো। ওটা লাস্ট মন্ত্র। হ্যাঁ। ভালো করে কইবা, ঠিক আছে? বলো। বলো বাবা বাবা। পদ্মায় নম। দাদা গো, বলে বাবার পর্দায় নম। ওরে ওটা বাবার পিণ্ডায় নম হবে রে, পর্দায় কি কাজ আর হবে না। কি বলিস শোন। এ করছেন হ্যাঁ। এ যা কল নিজেদের মন্ত্র নিজেদের সেরে নিতে নিজেদের হবে। সেরে নিতে হবে। কি বলিস শোন। হ্যাঁ বাবার তো ভাত খোরাক দিইনি না তো গ্রামের লোক দেখুক। হ্যাঁ। বাবার বলবো বাবা তো আমি তো তোমাদের ভাত খোরাক দিইনি ছোটবেলায় থেকে, অন্তত প্রিন্টার দিচ্ছি, শেষ গেলা গিলে না। এই কি আছে? শোয়ার বাচ্চা মনে হয় আশপাশে ঘোরাফেরা করতে। এই তুই এসব তোর মনের ভুল। তুই আমার গা ধরে থাক, আমি বাবার পিনটা দিচ্ছি। আর খুব ভয় লাগছে। বাবা বাবা বেঁচে থাকতে তোমার অনেকও দেখেছি বাবা। দেখেছি বাবা। শেষ পিন্ডিটা খেয়ে আমাদের উদ্ধার করো বাবা। খাও বাবা, খাও বাবা। এ কি ভাগ্য রে আমার, গোষ্ঠী পিন্ডি। এ কি ভাগ্য রে আমার, গোষ্ঠী পিন্ডি চটকাবো এবার। এ কি ভাগ্য রে আমার, গোষ্ঠী পিন্ডি চটকাবো এবার। এই তোর বারবার বলেছি তোর কাঁচা মারা ঠিক হয়নি, হ্যাঁ। ওই জন্য বাবার আত্মা দোষ হয়েছে। এবারে আমাদের দোমা খেয়ে দেবে রে। ও বাবা রে, মরে যাব জীবনে বুঝি যা চলে। আর পড়লে ইঁদুর জাতি কলে বুঝবি ঠেলা কার বলে। সবে শুরু। এ কইছে ইঁদুর জাতি কলে মানে? বুঝতে পারিনি না। ইঁদুর যদি একবার জাতি কলে ঢোকে, হ্যাঁ। এমন ছুকুনি খায় সে ইঁদুর একমাত্র বুঝতে পারে। দোষার মন্ত্র পড়তে গিয়ে পূজার মন্ত্র পড়লি। আর
দাদার হরি নামে কেন কারে বাবা জালি? চলতাম কি আমি ভুল পেয়ে গেছি, নিজে ভুল মানতে বলেছে। ভুল বেজার ইয়াকে নাচতেছো, দাদার হরিণ মোচা কারবার বাজাচ্ছ, ও তো ঠিক বলেছে। বাবা যদি একবার খেপে গেছে না, তোমার মুন্ডু পুরু ছিঁড়ে দেবে। ও বাবা রে মরে যাব জীবন বুঝি যাই চলে, বললেই দুই জাতি কলে বুঝবি ঠেলা কার বলে। দোষের মন্ত্র পড়তে গিয়ে পূজার মন্ত্র পড়লি, দাদার হরি নামে কেন কারে বাবা জালি? মরে গিয়ে এলে আবার চেয়ে দেখ না তোর মার ভাতা। শোয়ার বাচ্চার ভাষা দেখ, বলে তোর মার ভাতা। শোয়ার বাচ্চা বেশি করে দোষ পেয়েছে, এবার মনে হয় আমাদের মেরে ফেলে দেবে। মরে গিয়ে এলে আবার চেয়ে দেখ না তোর মার ভাতা। মরে গিয়ে এলে আবার চেয়ে দেখ না তোর মার ভাতা। আর পলাশ বলে গানের ছলে এমন ভুল হবে না তো আর। কি ভাগরে আমার বুঝতে বুঝতে চটকাবো এবার। কি ভাগরে আমার বুঝতে বুঝতে চটকাবো এবার। এই কোথায় বলে আত্মা যদি দোষ পায় তার লাঠি মেরে দোষ ছাড়াতে হয়। এটা তুই বাঁশ কি করবি? বলে এমন মারে মারবো বাবা, দোষ পা দোবা খেয়ে দেবো। আজকের পিন্ডি দেওয়া শাক, আজকের মিটে দিতে হবে। খোকা রে, তোরা আমায় মারলি খোকা। আজ তোদের জন্য বিদেশে টেনে টেনে আমি হোকারি করতে গিয়েছিলাম রে খোকা। আর উড়িষ্যায় যে করমণ্ডল এক্সপ্রেস যে দুর্ঘটনা ঘটেছিল না রে খোকা, ওই ট্রেনেতে আমি ছিলাম রে খোকা। যাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই তারা আমার বাঁচিয়ে ফিরিয়ে দিল, আর তোদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক থাকতে তোরা আমায় মেরে মাথা ফাটিয়ে দিলি খোকা। খোকা রে, ওই দেখ তোর মা আমাকে হাতছানি দিয়ে ডাকছে। পায়ের তোলা থেকে কেন মাটি সরে যাচ্ছে বলতে পারিস খোকা? কেন আমি দু চোখে দেখতে পাচ্ছি? এই কোচে দাঁড়িয়ে থাকি না, চল বাবাকে নিয়ে হসপিটালে যাই। না তার দরকার নেই রে ভাই, তার দরকার নেই। কারণ বাবা যে আমাদের ছেড়ে চলে গেছে রে ভাই। কি বলছো কি? তোর কি আমার বাবাকে ছুঁবে না? তোমরা কেউ আমার বাবাকে ছুঁবে না। আজকে তোমাদের জন্য আমার বাবাকে না আমি নিজে হাতে পিটিয়ে মারলাম। আজকে তোমাদের জন্য আমার সোনার সংসারটা পুরো শেষ হয়ে গেছে গো। আমার সোনার সংসারটা পুরো শেষ হয়ে গেছে শুধু তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য। ওরে ছোট, আমি বড় হয়ে তোর কাছে ক্ষমা চাইছি। আমি যে ভুল করেছি কোনোদিন কোনো মা বোন এই ভুল করো না, কারোর সংসার ভেঙে ছাড়খাড় করো না। তুই আমাকে ক্ষমা করে দে রে ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। ওগো, মানুষ জীবনে ভুল করে থাকে, সেই ভুলটাও আমি করেছি, সেই ভুলের ক্ষমা হয় না। তুমি আমায় ক্ষমা করে দাও গো, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি কত বড় পাপ করেছি ঈশ্বর, আমি কত বড় পাপ করেছি যে বাবা ছোটবেলা থেকে কোনো মার স্নেহ মমতা বুঝতে দেয়নি, নাচে খাইয়ে আমাদের যে এত বড় করলো, সেই বাবাকে না আমি নিজে হাতে কিছু বললাম। ঈশ্বর, আমার মতো অপরাধী পৃথিবীতে একটাও কেউ নেই ঈশ্বর, একটাও কেউ নেই। বর্তমান সমাজের মানুষ, আমি প্রত্যেকটা মানুষের কাছে হাত জোর করে বলবো, আমাদের মতো সন্তান যদি কোনো মায়ের ঘরে জন্ম নেয়, জন্ম না করে না, সেই সন্তানকে একটু গালে ভিজিয়ে নিয়ে দিও। কারণ আমাদের মতো সন্তান যদি পৃথিবীতে থাকে না, কোনো বাবা মা ভালো থাকবে না গো, কোনো বাবা মা ভালো থাকবে না। বাবা, আমি যে বড় পাপ করেছি বাবা, আমি বড় যে অপরাধ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও না বাবা, আমাকে। কোচে তোর মনে পড়ে কোচে,
বাবা বেঁচে থাকতে বলতো না, বাবা যখন মারা যাবে বাবার মৃতদেহটা নিয়ে ওই শান্তিপুরে যেতে। চল না আমরা আমরা বাবার মৃতদেহটা নিয়ে যাই ওই শান্তিপুরে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে? তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে।